পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000-কে ঢুকতে দিয়েছি। প্রচুর দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। তো আমি সেটাকে বলেছি যে স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন, যদি অ্যাট দি এন্ড অফ দি টানেল কোনো আলো দেখা না যায়, অপরাধীরা আছে দুই পক্ষেরই, বর্ডারের এপারে ওপারে, প্লাস রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কামাই করছে অপরাধের মাধ্যমে। বর্ডারের ব্যাপারে প্রধানত যে উত্তর এবং উত্তর পূর্ব দক্ষিণ বর্ডার এগুলি নিয়ে কথাবার্তা বেশি হয়েছিল দেন পশ্চিমের বর্ডার, যেখানে আমাদের স্বার্থ আছে। বেশিরভাগ তাদের কতগুলো জিনিস আছে। একটা হলো যে স্ক্যাম সেন্টার কতগুলি গড়ে উঠেছে, যেটাতে আসলে ইন্টারনেট এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। সেই অপরাধগুলি নিয়ে তারা খুব কনসার্ন। আর এছাড়া ড্রাগস ইত্যাদি তো আছে। এবং তৃতীয় বিষয় যেটা ছিল যে অপরাধ এবং বর্ডারের প্রসঙ্গেও, অপরাধ এবং বর্ডার খুব কাছাকাছি দুটোই ইস্যু, এবং সেখানে তারা চেয়েছিল যে মিয়ানমার যেন যথাযথ ব্যবস্থা নেয়। এখানে আমাদের অবস্থানটা আমি ব্যাখ্যা করেছি তাদেরকে। আমি তাদেরকে খানিকটা ভবিষ্যতের অশনি সংকেত যেগুলি আছে সেগুলি নিয়েও তাদেরকে ওয়াকিবহাল করেছি। মূল বিষয় হলো যে এখানে যেই গ্রুপটা দাঁড়িয়েছিল তাদের কিন্তু মূল কনসার্নের মধ্যে রোহিঙ্গাটা ছিল না। আমি সেটাকে বলেছি যে স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। এবং আমি তাদেরকে এটাও বলেছি যে আপনাদেরকে দেখতে হবে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে রোহিঙ্গাদের মধ্যে যারা এখানে আছে, তাদের একটা বড় অংশ হচ্ছে এখনও শিশু, অনেকে টিনেজার এবং 20-এর দশকে বয়স বেশিরভাগ। এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন, যদি অ্যাট দি এন্ড অফ দি টানেল কোনো আলো দেখা না যায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে, ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে। সেটা আপনারা পছন্দ করুন বা না করুন, এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি কথাটা। আর আরেকটা কথা বলেছি, আপনারা যে 3টা বিষয় নিয়ে আলোচনা করছেন, একটিও ঠিক হবে না যদি এই রোহিঙ্গা সমস্যার সমাধান না করা হয়। কারণ 3টাতেই রোহিঙ্গারা এবং তাদের অবস্থানের কারণে পরিস্থিতি জড়িত। অপরাধীরা আছে দুই পক্ষেরই, বর্ডারের এপারে ওপারে, প্লাস রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কামাই করছে অপরাধের মাধ্যমে। কাজে আপনাদেরকে এই সমস্যার সমাধান না করলে এটা আপনারা যে শান্তির জন্য চেষ্টা করছেন সেটা হবে না। রোহিঙ্গাদের প্রসঙ্গে আমি ইয়েকে যেটা বলেছি, মিয়ানমারকে যেটা বলেছি, সেটা হলো যে তোমাদের যে বর্ডার, সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই, সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে। এখন আমরা তো একটা রাষ্ট্র হিসাবে নন স্টেট অ্যাক্টরের সাথে নেগোসিয়েট করতে পারি না। কাজে তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোন পদ্ধতিতে বর্ডারে এবং ওই রাখাইনের সমস্যার সমাধান করবে। কারণ গত 2 মাসে আরও 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এই ছিল পরিস্থিতি। আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে যেটা বিষয়টা ছিল সেটা হলো যে বাকি দেশগুলোর কনসার্ন ততটা রোহিঙ্গা নিয়ে না, যতটা অন্যান্য ইস্যু নিয়ে। আমার এখানে আমি যদি দেখি যে এটা আমার এই সফরের ফলাফল কী, আমি এটুকু বলবো যে যেহেতু এটা ইনফর্মাল কনসালটেশন ছিল, কাজে আমার পক্ষে সহজ ছিল অনেক বেশি কথা বলা, যেটা হয়তো একটা অফিসিয়াল ভিজিট বা অফিসিয়াল মিটিং যখন হয় যেখানে আমি বলতে পারি না। এই সুযোগটা আমি গ্রহণ করেছি এবং আমাদের অবস্থানটাকে খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি তাদের কাছে। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000-কে ঢুকতে দিয়েছি। ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। তবে আমি এখনও মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে। যদিও কিন্তু আমাদের সেই ঢলকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে আমাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে।